আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্থ এবং টাইপ 3 হচ্ছে যৌগিক বাক্য, যেটাকে ইংরেজিতে বলে কম্পাউন্ড। কম্পাউন্ড বাক্য চেনা তিনটা উপায় আছে। প্রথম উপায় হচ্ছে যেমন সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে আর যৌগিক বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, অর্থাৎ আমাদের দুইটা ক্রিয়াপদ থাকতে হবে সমাপিকা। আরেকটা চেনার উপায় হচ্ছে এখানে আমাদের এবং, ও, আর, কিন্তু, অথবা, সুতরাং এই যোজকগুলো যুক্ত অবস্থায় থাকবে। আরেকটা চেনার উপায় হচ্ছে মাঝে মধ্যে এই যোজকের পরিবর্তে শব্দের মাঝে কমা, সেমিকোলন, কোলন এগুলোও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের প্রশ্নগুলো একটু দেখে নেই। প্রথমে বলা আছে মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। এটি কোন ধরনের বাক্য? খণ্ড বাক্য, সরল বাক্য, মিশ্র বাক্য নাকি যৌগিক বাক্য? এর উত্তরটা কি হবে? এর উত্তর হচ্ছে যৌগিক বাক্য, কারণ এখানে মেঘ গর্জন করে, এখানে একটা ক্রিয়াপদ আছে, তবে ময়ূর নৃত্য করে এখানে আরেকটা ক্রিয়াপদ আছে, আর মাঝে কমা দ্বারা যুক্ত অবস্থায় আছে। চেনাটা খুবই সহজ। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটা কোন বাক্য? দেখেই বোঝা যাচ্ছে যৌগিক বাক্য, কারণ এখানে তাই দ্বারা যুক্ত হয়েছে, তাছাড়া দুটি সমাপিকা ক্রিয়া আছে। আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছে, এটি কোন ধরনের বাক্য? এটাও দেখো ফলে দ্বারা যুক্ত হয়েছে, দুটি সমাপিকা ক্রিয়া আছে, এটাও একটা যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কিন্তু আছে, এই যোজকটা দেখেই চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে যে যেখানেই যোজক আছে সেটাই কি হবে? যৌগিক বাক্য। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? আমি এতক্ষণ যাবত বারবার বলেই যাচ্ছি যে যোজক দ্বারা যুক্ত হলে যোজক দ্বারা যুক্ত হচ্ছে, যেমন কিন্তু একটা যোজক, তবে একটা যোজক, ফলে একটা যোজক। সে এখানে এসেই বসে পড়লো, বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি? সেখানে এসে বসলো, সেখানে এসে বসে পড়লো, সেখানে এসে বসেছে, সেখানে এলো, তারপর বসে পড়লো। এখানে একটা কমা দ্বারা যুক্ত হয়েছে, কারণ যোজক বা কমা, সেমিকোলন, কোলন দ্বারা যৌগিক বাক্যকে যুক্ত করতে হয়। দুটি সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। উত্তর হবে কি? 3। অর্থাৎ আমি ইন্ট্রোতে শুরুতেই যা বলে দিয়েছি সেগুলো আমাদের প্রশ্ন আকারে আসছে। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে, গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকার? দেখো এবং আছে, তাহলে এটা অবশ্যই যৌগিক বাক্য। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে, এখানে দুটি সমাপিকা ক্রিয়া বাক্য যুক্ত হয়েছে কমা দ্বারা, তাহলে এটাও একটা যৌগিক বাক্য, জটিল বলে ফেলেছি, যৌগিক বাক্য। কোনটি যৌগিক বাক্য? বিপদ আসলে দুঃখ আসে, দুঃখ ছাড়া বিপদ আসে না, বিপদ এবং দুঃখ এক সময় আসে। এবং আছে, এরপর আর আমাদের বাকি অপশন দেখারই প্রয়োজন নেই। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, যখনই কোনো একটা সরল বাক্যে হলেও থাকবে সেই ক্ষেত্রে আমাদের যৌগিক বাক্যে কিন্তু যুক্ত করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে অপশনে কোথায় কিন্তু আছে। তাহলে দেখো, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, 3-এর উত্তর সঠিক। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল, জটিল এবং যৌগিক। খুবই সহজ একটা পরিচ্ছেদ। বলো, মানে আমাদের আসলে প্লাস পয়েন্টটা কি? ইংলিশে তো আসলে আমাদের সরল, জটিল, যৌগিক হাতে কলমে করে দেখাতে হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর আমাদের বাংলা সেকেন্ডে এমসিকিউ আকারে আসে, অপশনে তারা নিজেরাই করে দেয়, তোমার শুধু গেস করে টিক চিহ্নটা মারতে হয় বা সঠিক উত্তরটা খুঁজে বের করতে হয়। খুবই সহজ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি আমাদের সাথে করার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।